প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। আর এই আইসিবিএম এর রেঞ্জ ৫,৫০০ কিলোমিটারের চেয়েও বেশি। এতে করে পাকিস্তানের সম্ভাব্য পরমাণু হামলার আওতায় চলে আসছে ইসরায়েল। সম্প্রতি ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেলুচিস্তান কিংবা পাঞ্জাবের লঞ্চ পয়েন্ট থেকে তেল আবিবের দূরত্ব ৩,২০০ কিলোমিটারের মধ্যে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বাইরে গোটা মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, এমনকি সুদূর ইউরোপেও সামরিক প্রভাব তৈরি করতে চান ফিল্ড মার্শাল আসিম মুনির। এমন পরিবর্তনকে গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা, কারণ হাতফ সিরিজ থেকে ঘাউরি, পরবর্তীতে গজনভি, এমনকি সবশেষে শাহিন IRBM প্রতিবারই নিজেদের মিসাইলের রেঞ্জ একটু একটু করে বাড়িয়েছে পাকিস্তান। সবশেষ মিসাইলের রেঞ্জ ছিল ২,৭৫০ কিলোমিটার। গোটা ভারত মিসাইলের আওতায় চলে আসলেও এতে বাদ থাকত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তাই বলে এক লাফে মিসাইলের রেঞ্জ দ্বিগুণ করায় ভারতের পাশাপাশি ইসরায়েলেরও চোখ ছানা বড়া। ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং মিসাইল ডিফেন্স সিস্টেম স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে সক্ষম। অন্যদিকে মহাকাশে গিয়ে হামলা ঠেকাতে পারে অ্যারো 3। তবে পাকিস্তানের MIRV ক্ষমতাযুক্ত এই আইসিবিএমকে অ্যারো 3 প্রতিহত করতে পারবে কিনা এ বিষয়ে পরিষ্কার তথ্য দিতে পারছেন না সামরিক বিশেষজ্ঞরা। চলতি বছরই হামাস নেতাদের হত্যা করতে কাতারে হামলা চালায় ইসরায়েল। এতে নেতানিয়াহু প্রশাসন থেকে ক্রমেই দূরত্ব বাড়ছে উপসাগরীয় দেশগুলো। সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি থেকে পিছিয়ে এসেছে সৌদি আরব। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গেল সেপ্টেম্বরেই সৌদির সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে পাকিস্তান। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর পাকিস্তান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হিসাব নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের ধারণা, শীঘ্রই দেখা যাবে রিয়াদের অর্থশক্তি ও ইসলামাবাদের বিশাল পারমাণবিক ক্ষমতার মেলবন্ধন। কোনো পক্ষ হুমকির মুখে পড়লে এগিয়ে আসবে অপর পক্ষ। হুমকি বলতে ইঙ্গিত করা হয়েছে ইসরায়েলকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দুটি সুন্নি প্রধান, আবার গাজায় আগ্রাসনের বিরুদ্ধে দুই দেশই শক্ত অবস্থান ধরে রেখেছে। এমন পরিস্থিতিতে চাপ প্রয়োগের অংশ হিসেবে সৌদি আরবের উপর হামলা চালানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা, যা প্রতিহত করতে ঢাল হিসেবে এগিয়ে আসবে পাকিস্তান। এমনকি পরমাণু হামলা চালানো হতে পারে সুরক্ষিত ইসরায়েলের অভ্যন্তরেও।